দাসত্ব তো এখন মানুষেরও করে। যে আওয়ামী লীগের দাসত্ব করেছে সে সেদিকে চলে যাবে, যে বিএনপির দাসত্ব করেছে সে সেদিকে চলে যাবে, মাজার পূজারীরা চলে যাবে তাদের পীরের দিকে, খানকা পূজারীরা চলে যাবে তাদের খানকার দিকে, চন্দ্রর পূজারীরা যারা দুনিয়াতে চন্দ্রের পূজা করেছে তারা চন্দ্রের দিকে চলে যাবে। মানে যে যার দাসত্ব করেছে, অর্থাৎ আল্লাহর দাসত্ব যারা দুনিয়াতে করেনি, একমাত্র আল্লাহর দাসত্ব দুনিয়াতে যারা করেনি এরা বাদে বাকি সবগুলোকে আল্লাহ আলাদা করে দিবেন এক ঘোষণার মধ্য দিয়ে। মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'হু, যে যার দাসত্ব করেছো, গোলামি করেছো, সেদিকে চলে যাও। আপনি যদি দুনিয়াতে কোনো ব্যক্তির পূজারী হয়ে থাকেন আপনি সেদিকে চলে যাবেন। শুধু বাকি থাকবে কারা? যারা দুনিয়াতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, যারা আল্লাহর বান্দা। আমরা থাকবো ইনশাআল্লাহ, কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো তাগুতের অনুসরণ করি না। আমরা আমাদের জীবনকে আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। পরকালীন জীবন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাফল্যমণ্ডিত করে, এটাই আমাদের আশা। বাকি আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। ইনশাআল্লাহ আমরা আশা রাখি সেদিন আমরা সেখানে থাকবো।